রাজশাহী মহানগরীর উপশহর নিউ মার্কেট প্রতিষ্ঠার পর ৬০ বছর পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি। এ কারণে মার্কেটটির বিভিন্ন দোকানে ফাটল ধরে সেটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই আশঙ্কায় রয়েছেন সেখানকার ব্যবসায়ীরা বলছেন, শীঘ্রই যদি এই দোকানগুলো সংস্কার করা না হয় তাহলে ভবন ভেঙে পড়ে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই তারা অতি দ্রুত সংশ্লিষ্ট গৃহায়ন কর্তৃপক্ষের কাছে মার্কেটটি সংস্কারের দাবি তুলেছেন। তা না হলে তারা আন্দোলন বা আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন। মাথার পরে ছাদগুলা ভেঙে কুটি কুটি হয়ে সব কিছু ঝরে ঝরে পড়ে যায়। এই পুরাতন বিল্ডিংয়ে যে দোকানগুলো আছে, আমার নিজের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন, তা তাকাচ্ছেন যে সব চালটা খুলে খুলে পড়ছে। এখানের উপশহরে নিউ মার্কেটের সব ঘরেরই একই অবস্থা। এটা সংস্কার অত্যন্ত জরুরি। রাজশাহী উপশহর নিউ মার্কেট সমিতির সভাপতি SM হুরাইরা জানান, উপশহর মার্কেটটি 1967 অথবা 68 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর ইতোমধ্যে 60 বছর পেরিয়ে গেছে। এখানে ড্রেনেজ ব্যবস্থা অচল, এখানে ঘরগুলোর ছাদ মানে ধ্বংসপ্রায়, ছাদ খুলে খুলে পড়ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অতিবৃষ্টি, ভূমিকম্প হলে সার্বিক ক্ষতিগ্রস্ত হতে পারে, জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমনকি এখানে জনগণের ব্যবহারের জন্য একটি টয়লেট ছিল, সেই টয়লেটটি একবারে সম্পূর্ণভাবে অকেজো বা অচল। এদিকে মঙ্গলবার সকালে উপশহর নিউ মার্কেটটি ঘুরে দেখা যায়, চারিদিকের পলেস্তারা খসে পড়তে শুরু করেছে। কিছু কিছু দোকানে বালি সিমেন্ট ভেদ করে রড বেরিয়ে এসেছে। একমাত্র টয়লেট পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। জীর্ণশীর্ণ, অযত্ন অবহেলায় পড়ে থাকা একটি মার্কেট। সেভাবে ক্রেতার উপস্থিতিও নেই। মার্কেটে বাজার করতে আসা কয়েকজন ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, চেষ্টা করি দোকানের কাছাকাছি না যাওয়ার, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাজশাহী উপশহর নিউ মার্কেট দোকান মালিক সমিতির সেক্রেটারি এমদাদুল হক রোকন বলেন, গৃহায়ন কর্তৃপক্ষ আমাদের কাছে মার্কেটটি লিজ দিয়েছে। এই মার্কেট তারা সংস্কার করে দিবে, এটি তাদের দায়িত্ব। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তার সাথে আবেদন দিয়েছি, বারবার দেখা করেছি। তারা বারবার বলেছে আবেদন করেন ঢাকা হেড অফিসে, চেয়ারম্যানের বরাবরে। তার ওখান থেকে অনুমোদন এলে আমরা এটা সংস্কার করব। আজ পর্যন্ত এই চিঠির আমরা আলোর মুখ দেখিনি এবং আজ পর্যন্ত কোনো রকম সংস্কার নির্মাণ কোনো কার্যক্রম করেনি। ড্রেনেজ ব্যবস্থা পুরাদমে ভেঙে পড়েছে। একটু বৃষ্টি হলে 1 হাঁটু পানি জমে মার্কেটে। টয়লেট বলতে নাই। কোনো ক্রেতা যদি মার্কেটে কিনতে আসে, টয়লেট লাগলে জরুরি, তার মানে টয়লেট কমপ্লিট করার মতন জায়গা নাই। ছাদে বড় বড় দলা ভেঙে পড়ছে। যে কোনো সময় যে কোনো কাস্টমার এবং দোকানের ক্রেতার বা মালিকের যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটবে। এই দুর্ঘটনার জন্য দায়ী কে হবে? এই বিষয়ে রাজশাহী গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে পাওয়া যায়নি।